সকাল 7টা, ঢাকার এক ব্যস্ত ফ্ল্যাটে। ঋতু, এখনো ঘুমাচ্ছিস? কালকে কলেজে যেতে হবে না? আপু, আর 5 মিনিট, আজ ক্লাস নেই তো। 5 মিনিট মানে? তোকে আমি চিনি, এই 5 মিনিট হবে আধা ঘন্টা। ওঠ বলছি, তাড়াতাড়ি উঠে পড়, কলেজে যেতে হবে। আপু, তুমি না একদম পুরোনো আমলের মেয়েদের মতো। আর তুই একদম আলসেদের রানী। দুজনেই হেসে ফেলে। দুজনের ঝগড়া শুরু হয়ে গেছে সকাল সকাল? আগে চা খেয়ে নে, তারপরে ঝগড়া করিস। মা, আপু আবার বকা দিল। আমি তো ঘুমাচ্ছিলাম নিরীহ ভাবে। নিরীহ? হ্যাঁ ঠিকই তো, যতবার কলেজে দেরি হয় আমি গিয়েই মাছ চেয়ে আসি। তুমি না থাকলে আমি কি করতাম আপু? মিথিলা চোখ ঘুরিয়ে চা খায়। ঋতুর কলেজে নতুন এক বন্ধু হয়েছে, আরিয়ান। হাসি খুশি, বুদ্ধিমান, একটু দুষ্টু বটে। আজ ক্লাস বাদ দিই, চল কফি শপে যাই চল। না রে, আপু জানলে কপালে দাগ কেটে দিবে। আহা, তোর আপু তো বলিস না। তুই চিনিস না ওকে, অফিসারদের থেকেও কঠোর। তবু শেষে যায় দুজন। কফি শপে গল্প করে, সেলফি তোলে। সন্ধ্যায় মিথিলা ফোনে দেখে ঋতুর ইনস্টাগ্রামে ছবি, কফি ডে উইথ বেস্টি। ঋতু, এটা কি? ক্লাস বাদ দিয়ে কফি শপে যাওয়া হচ্ছে আজকাল? আপু, আরিয়ান আমার বন্ধু, একটু ঘুরতে গেছিলাম। বন্ধুত্ব মানে কি ক্লাস বাদ দিতে হবে? তুই জানিস আমি কিভাবে কষ্ট করে তোকে পড়াই? তুমি সব সময় আমার উপর সন্দেহ করো, আমি ভুল কিছু করিনি আপু। মিথিলা চুপ করে যায়। ঋতু রাগ করে কথা বলা বন্ধ করে দেয়। মিথিলাও ব্যস্ত অফিসের চাপে, আর বোঝাতেও পারে না যে সে কতটা ভালোবাসে বোনকে। রাতে খাবারের সময়, কি হয়েছে তোমাদের মধ্যে? সারাদিন কেউ কারোর সঙ্গে কথা বলছো না? কিছু না মা, ও এখন বড় হয়েছে তো নিজের মতো চলবে, নিজের ভালো নিজেই বোঝা শিখে গিয়েছে। আমি শুধু চেয়েছিলাম তুমি আমার উপর বিশ্বাস করো আপু। নীরবতা নেমে আসে। রাতের বেলায় মিথিলা একা বসে ঋতুর ঘুমন্ত মুখের দিকে তাকায়। মনে পড়ে বাবা মারা যাওয়ার পর এই বাচ্চাটাকে সে বুকে তুলে নিয়েছিল, স্কুলে নিয়ে গিয়েছিল, পরীক্ষার রাতে পাশে বসে জেগেছিল। আমি বুকেছি ভালোবেসে, কিন্তু ও বোঝে না কেন। ওর বুদ্ধি হবে কবে? পরের দিন কলেজ থেকে ফেরার পথে ঋতু আর আরিয়ানের বাইক পড়ে যায়। ছোট্ট একটা দুর্ঘটনা, কিন্তু খবর শুনে মিথিলার বুক কেঁপে ওঠে। ঋতু, ঋতু, তুই ঠিক আছিস তো বোন? আমি ভালো আছি আপু, শুধু সামান্য একটু আঘাত লেগেছে। তোর যদি কিছু হয়ে যেত আমি কি নিয়ে বাঁচতাম? তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সেটা তুই বুঝিস না? আপু, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। দুজনেই কান্নায় ভেসে যায়। আপু, আমি দুঃখিত, আমার দোষেই ও বাইকে উঠেছিল। না, দোষ কারুরই না। কখনো কখনো ভুলেও মানুষ শিক্ষা নিয়ে থাকে। এক সপ্তাহ পর ঋতু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। মিথিলা তার জন্য প্রিয় খাবার রান্না করে, বিছানা সাজায়, আর ঘরে ফুলের তোড়া রাখে। আপু, এত আয়োজন কিসের? আমার রাজকন্যা ফিরে এসেছে বলে। তাহলে আজ তুমি আমার আপু না, আমি তোমার আপু। দুজনে হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরে। আমার দুই মেয়ে যেন সবসময় এমনই একসাথে থাকে। রাতে বারান্দায় বসে তারা, আপু জানো, আগে ভাবতাম তুমি আমাকে সবসময় নিয়ন্ত্রণ করতে চাও, কিন্তু এখন বুঝি তুমি আমার জন্য ভয় পাও। হ্যাঁ রে, ভালোবাসা মানেই তো ভয়, প্রিয় মানুষটাকে হারানোর ভয়। আর আমি চাই না তুই আমার থেকে দূরে যা আর হারিয়ে যা। এখন থেকে আমি সবকিছু তোমাকে বলবো, প্রতিশ্রুতি দিলাম আপু। আর আমি চেষ্টা করব তোর উপর বিশ্বাস রাখতে। তারা হাত ধরে বসে থাকে। শহরের আলোয় তাদের মুখ ঝলমল করে ওঠে।